সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমদ্বিবাহু একটা ত্রিভুজ আঁকতে হবে আমাদের। আগে কি আঁকতে হবে? সমদ্বিবাহু মানে সমান বাহু দুইটা সমান, বাহু দুইটা সমান। এই যে এবি আর এসি সমান আর বিসি হচ্ছে অসমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান্তরাল। মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ভূমি বিসি সমান x মিটার। অপর দুই বাহু কি বলছে? অপর দুই বাহু সমান সমান বাহুর দৈর্ঘ্য, ওই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি 5/6 অংশ। ভূমির 5/6 অংশ মানে ভূমি যে মানটা আছে এটার সাথে আমরা 5/6 গুণ করব। 5/6 গুণ করব। তাইলে অপর দুই বাহু কি? এবি সমান এসি সমান x গুণ 5/6। অপর দুই বাহু আমাদের অপর দুই বাহু বলছে ভূমির 5/6 অংশ। 5/6 তাহলে লিখলাম অপর দুই বাহু হচ্ছে এবি এসি। এবি সমান এসি সমান, এই দুইই তো সমান। ভূমি কত? x না? ভূমি x এর x * 5/6। ভূমির 5/6 অংশ। ভূমির 5/6 অংশ। তাহলে এটা আমরা লিখতে পারি x উপরে গুণ হবে 5 দিয়ে x যদি আমরা গুণ করি 5x মিটার। এটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজের তিনটা বাহুর মান পাইছি। কয়টা বাহুর মান পাইছি? এই যে একটা এবি, একটা এসি আর একটা বিসি। এখন আমাদের কি বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল যদি তুমি নির্ণয় করতে হয় আগে x এর মান বের করতে হবে। এখন সমান সমান বাহু দুইটার মান বের করতে হবে। প্রশ্নতে পরিসীমা আছে 16 মিটার। কত মিটার? ত্রিভুজের পরিসীমা সূত্র প্রশ্ন কি? ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে তিন বাহুর যোগফল। তিন বাহুর যোগফল। তাইলে এবিসি ত্রিভুজের পরিসীমা, এখানে তিনটা বাহুর মান লাগবে আমাদের। তাহলে আমরা লিখব প্রশ্নতে আমাদের দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 16 মিটার। ত্রিভুজের পরিসীমা 16 মিটার। আমরা এখানেও লিখব ত্রিভুজের পরিসীমা, এই যে এবি এসি ত্রিভুজের পরিসীমা এই যে তিনটা বাহুর যোগফল x 5x/6 + 5x/6 সমান হচ্ছে 16। এই 16টা কই থেকে আসছে? 16টা আমাদের প্রশ্ন থেকে আসছে। এই তিনটা হইছে তিন বাহুর যোগফল। তিন বাহুর যোগফল কি? পরিসীমা। প্রশ্নতে দেওয়া আছে 16, এটাও পরিসীমা। দুইটাই সমান হবে। দুইটাই কি হবে? এই জায়গাটা একটু খেয়াল করে রাখুন। এখন আমরা যোগ করতে হলে আগে হরের লসাগু করব। কি করব? হরের লসাগু করব আমরা। তাহলে 1 x এর নিচে কি আছে? 1। এখানে আছে 6, এখানে আছে 6। লসাগু হলো 6 6 আর এখানে আছে 1। লসাগু হবে 6। তাহলে আমাদের লসাগুটা হবে 6। এখন এই লসাগুটা থেকে আমরা কি করব? প্রত্যেকটা ভগ্নাংশের হর ভাগ করে উপরেটার সাথে গুণ। দেখো x এর নিচে কি আছে? 1। 1 যদি আমরা 6 এ ভাগ করি 6। 1 যদি আমরা 6 এ ভাগ করি 6। 6 দাও উপরে x এর গুণ করব আমরা 6x। 6 6 এর মধ্যে ভাগ করলে 1। 6 6 এর মধ্যে ভাগ করলে 1। 1 যদি আমরা 5x এর গুণ করি 5x। 6 6 এর মধ্যে ভাগ করলে 1। 1 যদি আমরা 5x এর গুণ করি 5x। আর এদিকে আছে 6। এখন আমরা উপরেগুলো যোগ করে দেব। 6x 5x 5x যোগ করলে কত হয়? 5 আর 10 আছে 16x/6 = 16। এখন আমরা আর গুণ করব। কোনাকুনি যেটা বলে আর কি। 16x আর এটা 16 এর নিচে কত আছে? 1। 16x আর 1 এ যদি আমরা গুণ করি 16x। 6 আর 16 এ গুণ হলো। 6 আর 16 এ যদি আমরা গুণ করি 96। তাহলে একবার 6 গুণ 16। 16 x লাইক 16 আছে গুণ, যদি ডান দিকে নিয়ে কি হইব? ভাগ। 16 16 কাটা, তাহলে x এর মান হচ্ছে 6। x এর মান 6। আমরা লিখতে পারি BC = 6 মিটার। BC মানে কি? x না? BC মানে কি? x না?
ধরছি এ সমান, তাই না? এ সমান এবি সমান এসি, মানে হচ্ছে আমাদের 5/6, 5 বাই এই যে 5/6, 5x/6, 5x/6, x এর মান কত 6, আর নিচে আছে 6, 6 এর মধ্যে ভাগ করলে হইছে 5 মিটার। কি হইছে 5 মিটার। এটা হচ্ছে সমান সমান বাহু এর মান, সমান সমান বাহু এর মান। অপর বাহু আমরা লিখলাম বি সমান বিসি সমান 6 মিটার। আমাদের দুইটা বাহুর মান লাগবে, সমান সমান দুইটা বাহুর মান এবং অপর বাহু যে এই মানটা লাগবে আমরা সূত্র করলে এখন, ঠিক আছে? তাইলে অপর বাহু বি সমান বিসি সমান 6 মিটার। ত্রিভুজ, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান b/4 √4a² মাইনাস b²। বি এর মান কত 6, বি এর মান কত 6, নিচে আছে আমাদের এর মান কত 5, এর মান 5 স্কয়ার মাইনাস বি এর মান কত 6। এখন আমরা 5 স্কয়ার মানে 5 কোটা দুইটা ভাবে আমরা গুণ করলে 25, 25 5 5 25, 25 আর যদি আমরা 4 গুণ করি 25 * 4 = 100, মানে 25 আর 4 গুণ করলে 100। 6 স্কয়ার মানে 6 কোটা দুইটা, 6 গুণ করলে 6 আছে 36, 6 আছে 36। এখানে আছে 6/4। এখন 100 থেকে যদি আমরা 36 বিয়োগ দিই তাহলে হতো 64। 100 থেকে 36 আমরা মাইনাস করলে 100 থেকে 100 - 36 = 64। 100 থেকে 36 গেলে 64। 64 এর বর্গমূল হলে হতো 8। 64 এর বর্গমূল হলে হতো 8। বর্গমূল হলে রুট উঠে যায়। সাইড যে 8 এর মধ্যে ভাগ করলে 2 বার। এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 6 দিয়ে 12। নির্ণয় ক্ষেত্রফল 12 বর্গ মিটার। বুঝতে পারছি না আমরা? স্যার, অতএব নির্ণয় ক্ষেত্রফল 12 বর্গ মিটার।